পর্তুগালের আইআরএন বা কনজারভেটরিয়া যেটি সেটির যেই সংগঠন রয়েছে ইউনিয়ন অফ রেজিস্ট্রি অ্যান্ড নোটারি ওয়ার্কার, তারা সাম্প্রতিক সময়ে একটি ভয়াবহ তথ্য দিয়েছেন। তাদের সেই রিপোর্টে উল্লেখ করেছেন বর্তমানে পর্তুগালের প্রায় 7 লক্ষেরও বেশি নাগরিকত্বের আবেদন পেন্ডিং রয়েছে। তার উপর আবার বর্তমান যেই সরকার তারা নাগরিকত্বর যে আইন সেটি সংশোধনের উদ্যোগ নিয়েছে। তার ফলে এই আবেদনের সংখ্যা আরও বাড়ার তারা আশঙ্কা করছেন। ইতিমধ্যে তারা জানিয়েছেন তাদের যে জনবল দরকার সেটির 40% তাদের ঘাটতি রয়েছে। যেখানে 266 জন রেজিস্টার্ডের অভাব রয়েছে, তার মধ্যে 120 জনকে ইতিমধ্যে নিয়োগ দিয়েছে, কিন্তু তারা ট্রেনিং শেষ করে কাজে যোগ দিতে দিতে আগামী বছর অর্থাৎ 2026 সালের শেষ নাগাদ হতে পারে। তাছাড়া 1867 জন রেজিস্ট্রি অফিসারেরও ঘাটতি রয়েছে। এর মধ্যে সরকার 240 জনকে নিয়োগ দেওয়ার একটি টেন্ডার আহ্বান করেছে, কিন্তু বর্তমান সময়ে এটি কেরিয়ার হিসেবে খুব বেশি একটা লুক্রেটিভ নয়, অর্থাৎ অনেকের কাছে এটি পছন্দ নয়। তার জন্য তারা যে সংখ্যক আবেদনকারী পাওয়ার কথা সেই সংখ্যক রেসপন্স তারা পাচ্ছে না। এটি আরেকটি উদ্বেগের বিষয়। তাছাড়া তারা উল্লেখ করেছেন যে প্রতি মাসেই ডজনস অফ ওয়ার্কার অর্থাৎ কয়েক ডজন কর্মকর্তা কর্মচারী রিটায়ারমেন্টে যাচ্ছে এবং সামনে সামার শুরু হবে। নতুন যেই ন্যাশনালিটি আবেদনের জন্য অনলাইন প্ল্যাটফর্ম সরকার চালু করেছে সেখানে বেশ কিছু ত্রুটি এবং সমস্যা দেখা দিয়েছে, যেগুলো সরকার খুব তাড়াতাড়ি সংশোধন করছে না বলে জানাচ্ছেন, অথবা এগুলোর যেই সলিউশন সেইটি খুব সহসা হচ্ছে না। এই যে তাদের যে সংকট তৈরি হয়েছে, 7 লক্ষ অলরেডি রয়েছে, পাশাপাশি বর্তমানে নতুন আইন পরিবর্তনের যে গুঞ্জন উঠেছে আর সেটির ফলে নতুন যে মানুষ ভিড় করছে অনলাইন এবং অফলাইনে বিভিন্ন কনজারভেটরিয়া যারা কাজ করে তারা জানিয়েছেন যে তার জন্য পর্তুগালের বেশ কিছু শহরে তারা তাদের কনজারভেটরিয়ার যে অফিস অর্থাৎ আইআরএনের যে অফিস সেটি বন্ধ করে দিতে তারা বাধ্য হয়েছেন। আমার সাথে গতকালকে এক ভাইয়ে কথা বলছিলেন, তিনি বলছেন যে তার যে ন্যাশনালিটি আবেদনের প্রসেসটি ইতিমধ্যেই 36 মাস হয়ে গেছে, অর্থাৎ 3 বছর হয়ে গেছে, এখনও তার প্রসেসটি কমপ্লিট হয়নি। যদিও তাদের যেই আগের যেই প্ল্যাটফর্ম ছিল সেখানে তারা মেনশন করেছিলেন যে নাগরিকত্ব আবেদনের 24 মাস থেকে 29 মাসের মধ্যে তারা সেই প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এসে দেখা যাচ্ছে যে সেই টাইম ফ্রেম বা সেই যে ইনস্ট্রাকশন যেটি ছিল সেটি তারা মানতে পারছেন না তাদের সীমাবদ্ধতার কারণে। আমি আমারও যদি একটি অভিজ্ঞতার কথা বলি, আমি আমার বাচ্চার জন্য মাইনর ন্যাশনালিটি আবেদন করে 2023 সালের অক্টোবর মাসে, তো আজকে প্রায় দীর্ঘ 1 বছর 9 মাস হয়ে গিয়েছে, কিন্তু তাদের সেই সময়ে প্ল্যাটফর্মে লেখা ছিল যারা মাইনর তাদের হচ্ছে 2 থেকে 4 মাসের মধ্যে প্রসেসটি কমপ্লিট করবে, কিন্তু আমার ক্ষেত্রে আজকে 1 বছর 9 মাস হয়ে গিয়েছে, এখন পর্যন্ত সেই প্রসেসটি কমপ্লিট হয় নাই এবং কবে হবে তারও আসলে সুনির্দিষ্ট কোনো তথ্য কারো কাছে নেই। যেমনটি বোঝা যাচ্ছে পর্তুগালের নাগরিকত্ব আবেদন এটি ভবিষ্যতে আরও জটিল এবং দীর্ঘসূত্রিতা হতে পারে বলে মনে হচ্ছে। আইআরএনের যারা কর্মরত রয়েছে তাদের কথাবার্তা এবং আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে সেটি আমরা বলতে পারি। দর্শক, আপনাদের কি মতামত বা আপনাদের কি মনে হয় সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।